মাঝে উপস্থিত আছেন অত্যন্ত পরিচিত চলচ্চিত্র জগতের মুখ জ্যাক ভট্টাচার্য। আমি খালি দুটো কথা আপনাদেরকে বলতে চাই। এই বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার বুকে আর 5টা নির্বাচনের মতো নয়। পশ্চিমবাংলার বুকে এই বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া সম্মান, মর্যাদা, আত্মসম্মান বোধ, এই সব কিছুকে পুনরুদ্ধার করবার লড়াই। পশ্চিমবাংলার বুকে যা কিছু ভালো ছিল, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মাটি, শিক্ষার মাটি, নবজাগরণের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, ক্ষুদিরামের মাটি, সেই মাটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা? সেই পশ্চিমবাংলা পিছোতে পিছোতে আমরা আজকে আস্তে আস্তে পিছনের দিকে চলে গেছি, পিছনের সারিতে চলে গেছি। কি শিক্ষা ব্যবস্থা, কি স্বাস্থ্য ব্যবস্থা, কি নারী নিরাপত্তা, কম বয়সীদের কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, কার্যত সবকিছু লাটে উঠেছে। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জনসংখ্যা বাড়ছে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে জনসংখ্যা বাড়ছে, কিন্তু শেষ 15 বছরে প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা যখন 34 বছর দায়িত্বভার সামলেছি এই রাজ্যে, আমরা শিক্ষা ব্যবস্থার উপরে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করেছিলাম। শিক্ষক শিক্ষিকাদের মাইনে বাড়িয়েছিলাম, শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলমুখী করে তুলেছিলাম, ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করে তুলেছিলাম। আস্তে আস্তে ক্লাস 8, ক্লাস 10, ক্লাস 12 অব্দি অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। আর এই সময়কালে আমাদের সামনে রোল মডেল রয়েছে কেরালা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেরালা গ্রাজুয়েশন অব্দি, আমাদের সিপিআইএম এর সরকার গ্রাজুয়েশন অব্দি পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকার, যেখানে সরকারি স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাদের বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করবার পরে সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট সবকিছু ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হচ্ছে, আর নয়তো বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাতে চাই আমরা। আপনাদেরকে কথা দিয়েছি, আমরা আমাদের ইস্তেহারের মধ্যেও লিখেছি যে পশ্চিমবাংলার বুকে শিক্ষা ব্যবস্থাকে আমরা আবার ঢেলে সাজাতে চাই। আমরা স্মার্ট স্কুল তৈরি করতে চাই। আগে ক্লাস 12 অব্দি অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম, গ্রাজুয়েশন লেভেল অব্দি আবার সম্পূর্ণ বিনামূল্যে অবৈতনিক শিক্ষার প্রসার ঘটাবে বামফ্রন্ট সরকার। আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সমর্থন আশা করছি। কোনদিন পশ্চিমবাংলার বুকে এই দৃশ্য আমরা দেখিনি। আপনি তৃণমূল করতে পারেন, আপনি আমাদেরকে অপছন্দ করতে পারেন, আপনি হয়তো কংগ্রেস করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি হয়তো কোন রাজনৈতিক দল পছন্দ নাও করতে পারেন, কিন্তু একবারের জন্য ভাবুন তো, পশ্চিমবাংলার বুকে এই দৃশ্য কখনো দেখেছেন যে মানুষের ভোটে নির্বাচিত মন্ত্রী, তিনি আবার যাতা মন্ত্রী নন, শিক্ষা মন্ত্রী, আলু পটলের মতো করে শিক্ষা দপ্তরে চাকরি বিক্রি করেছেন, আর তার বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা পাওয়া গেছে, শিক্ষামন্ত্রী জেলের ভাত খেতে গেছে। এ দৃশ্য আমরা কখনো দেখিনি। আইনজীবী হওয়ার সুবাদে আর এই সমস্ত মামলার সাথে যুক্ত থাকবার সুবাদে সেই সারদা রোজদারি থেকে শুরু করে আর এই হালে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একের পর এক নিয়োগ দুর্নীতির মামলা যখন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে আমরা